হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মডেল কোশ্চেন পেপার, এমসিকিউ সাজেশন, যে বিষয়টি থেকে আইডিসি আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশ্যাল সার্ভিসেস, ফিল্ড ক্রাফট অ্যান্ড ওয়েপন ট্রেনিং, এখান থেকে গুরুত্বপূর্ণ 100% কমন যে সাজেশনস তোমাদের আছে পরীক্ষায়, সেই সাজেশনস নিয়ে আলোচনা করবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বারে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। বিপর্যয় প্রধানত কয় প্রকার রয়েছে? দুই প্রকার, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিপর্যয়। নিচের কোনটি মানব সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ, মানে মানুষের দ্বারা হয়? শিল্প দুর্ঘটনা। এনডিএম এর ফুল ফর্ম কি রয়েছে? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। নেক্সট রয়েছে এনডিএমএ এর পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী হন। এনডিআরএফ এর পুরো নাম কি? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। নেক্সট রয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা বজায় রাখতে এনসিসি ক্যাডারদের ভূমিকা কি রয়েছে? ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যোগাযোগে সহায়তা করা। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এনসিসি ক্যাডারদের কিভাবে নিয়োগ করা যেতে পারে? সিভিল প্রশাসনের সহায়ক হিসাবে। সিভিল ডিফেন্স এর প্রাথমিক উদ্দেশ্য কি? জীবন বাঁচানো, ক্ষয়ক্ষতি কমানো। নেক্সট, মানব সেবা বলতে কি বোঝায়? বলছে সমাজের দুর্বল এবং অসহায় মানুষদের নিঃস্বার্থ সাহায্য। গ্রামীণ উন্নয়নের প্রধান উদ্দেশ্য কি রয়েছে? গ্রামীণ দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি। এমজিএনআরইজিএ এর মাধ্যমে গ্রামীণ এলাকায় বছরে কমপক্ষে কত দিনের কাজ নিশ্চিত করা হয়? 100 দিনের। নেক্সট, পিএমজিএসওয়াই এর মূল লক্ষ্য কি? সব ঋতুতে চলাচলের উপযোগী গ্রামীণ রাস্তা নির্মাণ। এসজিএসওয়াই এর সম্পূর্ণ রূপ কি? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। এনসিসিতে সমাজ সেবামূলক কাজের একটি উদাহরণ দাও। রক্তদান শিবির। দূরত্ব নির্ণয় এর প্রধান পদ্ধতি কয়টি? 6টি রয়েছে। কি কি দিয়েছে এখানে দেওয়া আছে? বলছে ইউনিট অফ মেজার এককের কিসের সঙ্গে যুক্ত? এটা দূরত্ব নির্ণয়ের সঙ্গে যুক্ত। দেন বলছে ব্র্যাকেটিং পদ্ধতিতে দূরত্ব মাপা হয় কিভাবে? বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্বের গড় করে। টার্গেট বা লক্ষ্যবস্তু স্পষ্টভাবে নির্দেশ করার জনপ্রিয় পদ্ধতি কোনটি? জিআরআইটি, অর্থাৎ এর একটা ফুল ফর্ম রয়েছে গ্রুপ রেঞ্জ ইন্ডিকেশন এন্ড টাইপস অফ টার্গেট। ওকে, নেক্সট রয়েছে ফিল্ড সিগন্যালস, মানে মঠ পর্যায়ের সংকেত কখন ব্যবহার করা হয়? নীরবে শব্দ না করে নির্দেশ দেওয়ার জন্য। ফিল্ড ক্রাফট এন্ড গ্রাউন্ড এর ভূখণ্ড প্রধানত কয় প্রকারের হয়? 4 প্রকারের হয়। ডিড গ্রাউন্ড বা ডেড গ্রাউন্ড বলতে কি বোঝানো হয়? বলতে যে জায়গাটি পরীক্ষা এবং ঢালের কারণে পর্যবেক্ষকের আড়ালে দৃষ্টির আড়াল থাকে। নেক্সট রয়েছে অবজারভেশন বা পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য কি? শত্রু এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। কনসেলমেন্ট বা আত্মগোপন বলতে কি বোঝায়? রয়েছে প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে শত্রুর দৃষ্টি থেকে নিজেকে লুকানো। নেক্সট রয়েছে ক্যামোফ্ল্যাগ কনসালমেন্ট এর মূল পার্থক্য কি? বলছে কোমফ্ল্যাগ হলো কৃত্রিম উপায়, মানে কৃত্রিম উপকরণ ব্যবহার করে লুকানো, আর কনসালমেন্ট এর হলো প্রাকৃতিক আড়াল। তো পয়েন্ট 22, ডিলাক্স রাইফেলের কার্যকরী পাল্লা কত? এটা কতদূর পর্যন্ত? 25 গজ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি এখানে দেখো পয়েন্ট 22 রাইফেল যেটা আছে প্রধানত নতুন ক্যাডারদের প্রাথমিক ফায়ারিং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়, যার পাল্লা 22 গজ, মানে 25 গজ। 25 গজের পরে কিন্তু যাবে না। পয়েন্ট 22 রাইফেলে ম্যাগাজিন ক্যাপাসিটি কত? এটা 5 রাউন্ড। ঠিক আছে, 7.62 mm এসএলআর এর কার্যকরী পাল্লা কত? এটা হবে 300 গজ। ঠিক আছে, এসএলআর মানে হচ্ছে সেলফ লোডিং রিফাইল। ঠিক আছে, বলছে একটি অত্যন্ত শক্তিশালী রাইফেল যার কার্যকরী পাল্লা হলো 300 গজ যাবে। এখানে তোমাকে যেখানে ট্রেনিং দেওয়ার সময় মাত্র 25 গজ অব্দি তুমি রাইফেল ইউজ করতে পারো, তার গুলি যাবে, কিন্তু এখানে রাইফেল কিন্তু 300 গজ অব্দি যাবে এসএলআর দিয়ে। দেন হচ্ছে 7.62 mm এসএলআর এর ম্যাগাজিনের ধারণ ক্ষমতা কত? এটা হচ্ছে 20 রাউন্ড। ঠিক আছে, 20 রাউন্ড কিন্তু। 7.62 mm এসএলআর এর ফায়ারিং এর স্বাভাবিকতা হার কত? এটা 20 রাউন্ড প্রতি মিনিটে। নেক্সট প্রশ্ন রয়েছে এসএলআর এর সম্পূর্ণ রূপ কি? বলছে সেলফ লোডিং রাইফেল।
নেক্সট 5.56 mm INSAS রাইফেলের কার্যকরী পাল্লা কত? এটা হচ্ছে 400 মিটার। 5.56 mm INSAS রাইফেলে কত রাউন্ডের ম্যাগাজিন ব্যবহার করা হয়? 20 রাউন্ডের ম্যাগাজিন, মানে এখানে ম্যাগাজিন ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে INSAS এর সম্পূর্ণ রূপ কি? ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম। নেক্সট 5.56 mm INSAS রাইফেলের ফায়ারিং মোডগুলি কি কি? সিঙ্গেল শট থাকে এখানে, বা 5 রাউন্ড তোমার হচ্ছে বাস থাকে, যেটাকে টিআরবি বলা হয়। নেক্সট ক্লক রে মেথড বা ঘড়ি কাটার পদ্ধতি কিসের জন্য ব্যবহার করা হয়? বলছে লক্ষ্যবস্তু বা টার্গেটের দিক নির্দেশ করার জন্য। নিচের কোনটি সিভিল ডিফেন্স সার্ভিসের একটি কাজ নয়? এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে সরাসরি লড়াই করা। নেক্সট দূরত্ব নির্ণয় করার সময় কখন দূরত্ব বাস্তবের চেয়ে বেশি মনে হয়? যখন আলো সরাসরি চোখের উপরে পড়ে। 0.22 রাইফেলের ওজন কত থাকবে? যেটা হচ্ছে মার্ক তোমার হচ্ছে 4 বলা হয়, এটা কিন্তু 8 পাউন্ড 10 আউন্স প্রায়। নেক্সট রয়েছে ব্রোকেন গ্রাউন্ড বা ভগ্ন ভূখণ্ড বলতে কি বোঝায়? এবড়ো খেবড়ো, গর্ত, ঝোপঝাড় যুক্ত অসমান জমিকে বোঝানো হয়। নেক্সট বিপর্যয় ব্যবস্থাপনা আইন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভারতে কবে পাস হয়? 2005 সালে। তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস। এরপরে তোমাদের আসবে লাস্ট মিনিট সাজেশন। তো একটু অপেক্ষা করো, 9টা থেকে 10টার মধ্যে কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশনও কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাজে আসে। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।